হ্যালো বন্ধুরা, সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থও আছো। আমি ভালো আছি। শ্বশুরবাড়ি থেকে বাড়ি এভাবেই যাতায়াত চলছে। তো দেখো, গতকাল শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছিলাম। এসে সকালবেলা পড়ানো ছিল, যেহেতু পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো সকালবেলা পান্তা ভাত নিয়ে বসে গিয়েছি, বিভিন্ন রকমের আইটেম নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের ভাগ্নি, মানে আমার ভাগ্নি এসছে, আমার দিদির মেয়ে। তো ও এসে দেখো জুসের যে টিউবটা হয় না, ওটা আমার পাশে বসিয়ে দিয়েছে অলরেডি। বলছে মাসিমণি তুমি জুসও একটু খাও। আর এই গরমের দিনে পান্তা ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার উপরে যদি বিভিন্ন রকম আইটেম থাকে তাহলে তো কথাই নেই। তো দেখো কি কি আইটেম রয়েছে আজকে আমার পান্তা ভাতে। সঙ্গে ডিমের অমলেট, সেই টেস্ট। আজকের পান্তার মধ্যে নিয়েছি পাকা আম, আলু ভাজা, ডিমের অমলেট, একটা গোটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। সঙ্গে আছে জুস, বলে দে। সঙ্গে আছে জুসের বোতল, জুসের প্যাকেট। জুসের বোতল নয়, জুসের প্যাকেট রয়েছে সঙ্গে। চলো পান্তাটা খেয়ে নিই, পরে আসছি, এসে কথা হচ্ছে আবার। তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম আমাদের বাগানে। তো দেখো আমাদের পুচকু, দেখতেই পাচ্ছ, তো পুচকু বসে গিয়েছে এখানে। আমাদের ছোট্ট একটা বেগুন গাছে দেখো দুটো বড় বড় বেগুন ধরেছে। তো ওকে তুলে আনতে বলেছিলাম, ও কিছুতেই সেটা তুলতে পারলো না, ওর হাতে কাঁটা ফুটে যাবে আর কি। তো ওই জন্য আমি চলে আসলাম সবশেষে। তো দেখো গাছ থেকে এত সুন্দর গোল গোল বেগুন হয়েছে, দেখতে বেশ ভালো লাগলো, আর বড়ও হয়েছে মোটামুটি। একটা রেখে দিলাম, ওটা হচ্ছে ভাজা হবে, আর আজকে এইটা একটা তরকারির মধ্যে দেব। তো উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, শুকনো শুকনো। তো তেতো না, আবার হচ্ছে বেশ ঝোলও নয়, এরকম একটা তরকারি হবে। তো ওই জন্য একটাই বেগুন নিয়ে নিলাম। আসলে কি বলো তো, বাগান থেকে সবজি তোলার মজাই আলাদা। আর সেই সবজি রান্না করা, তো সে তো মানে কি বলবো, অন্যরকম একটা ব্যাপার, বেশ ভালো লাগে। মাই লাগিয়েছিল এই বেগুনগুলো। তো চলো, ঘরের মধ্যে একটা সবজি কেটে রেখে দিয়ে দেখলাম যে মাছের পরিমাণ কম রয়েছে। মাছের পরিমাণ কম বলতে দাদা ছোট মাছ নিয়ে এসছে বাজার থেকে। ছোট যে মৌটি মাছ হয় সেই মাছ নিয়ে এসছে, আজকে বড় মাছ আনেনি। তো ওই জন্য আমি ভাবলাম যে ছিপ ফেলে একটা মাছ ধরে নিই। তো দেখো একটা ছোট রূপচাঁদ পড়েছিল, তাকেও ছাড়িনি কোনোভাবে, কারণ এত রোদে বসে মাছ ধরাটা ইম্পসিবল ব্যাপার এতক্ষণ সময় নিয়ে। তো ওই জন্য একটা রূপচাঁদ আর একটা এই যে বড় একটা তেলাপিয়া ধরে নিয়েছি। যেহেতু বাড়িতে কেউ নেই, মানে আমার দিদি এসছে, দিদি জামাইবাবু গিয়েছে ছোট পুচকুকে ডাক্তারে দেখাতে, তো ডাক্তারের কাছে আর কি কলকাতায়। বড় পুচকু রয়েছে আর আমরা এই 4-5জন রয়েছি, তো এই দুটো মাছই হয়ে যাবে। তাই জন্য দেখো দুটো মাছ ধরে নিলাম। এবারে হচ্ছে দাদা যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছিলো সেগুলোও কাটা হয়নি, সেগুলোও রাখা ছিল প্যাকেটের মধ্যে। তো দেখো তোমাদের তো বললামই ছোট মাছ নিয়ে এসছে, এটা কিন্তু কাটতে অনেকটাই সময় লেগে যাবে। ছোট মাছ বলতে পুকুর ছেঁচা যে মাছগুলো হয় না, পুকুরেরই মাছ, মিষ্টি মাছ, মৌটি মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, আর দুটো ছোট ছোট নদীর মাছ রয়েছে। আর আমি যে দুটো মাছ ধরলাম সেই দুটোও নিয়ে নিলাম। তো এই দিয়ে আজকে তরকারিগুলো হয়ে যাবে। তো বৌদি ওই দিকটায় রান্নার কাজগুলো গোছাতে লাগছে, আর আমি এই দিকটায় মাছ কাটবো বলে পুকুর পাড়ে চলে আসলাম। তো দেখো আরও একটা জিনিস নিয়ে এসছে, যেহেতু দাদার হচ্ছে মাছের দোকান, তো ওই কারণে যে মোচা চিংড়িগুলো আসে না, যে গলদা চিংড়ি, তো ওই চিংড়ির কিন্তু এই দাঁড়গুলো বিক্রি হয় না, আর এই দাঁড়গুলো কেউ নেয় না। তো ওই জন্য থাকে, আর এইগুলোর মধ্যে কিন্তু ভালোই রকম শাঁস থাকে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। দাদা নিয়ে চলে আসে প্রত্যেকবারই, তো ওইগুলোও কেটে নিলাম। সমস্ত ছোট মাছ কেটে ধুয়ে বৌদিকে দিয়ে আসলাম। তারপরে দুটো বড় মাছ আছে, দুটো বড় মাছ এবার কেটে নেব। এখন যেহেতু বড় পুচকু চলে এসছে, তো ওর যেহেতু মা বাবা সকলেই চলে গিয়েছে, ও কিন্তু আমার সঙ্গ ছাড়েনি। ও দেখো আমার পাশে বসেই আমাকে মানে কি বলবো, মাছ কাটতে, মাছের ছাই আনা থেকে, মাছের বালতি এগিয়ে দেওয়া থেকে, মাছের ঝুড়ি আনা থেকে, সব কিছুতেই কিন্তু ভালোই রকম হেল্প করছে। তো ওখানে বসেই রয়েছে। তো আর আমি মাছগুলো কাটছি, আর ওর সাথে বিভিন্ন রকমের বকবক করে গল্প করছি, কত মজার মজার গল্প। আর অনেক দিন পরে ও আসলো, তো ও কিন্তু এখানেই থেকে বড় হয়েছিল ছোটোর থেকে। আজ প্রায় বলতে বলতে প্রায় বছর পেরিয়ে গিয়েছে, তারপরে এসছে। তো অনেক দিন পরে দেখা, গল্প করছি মাসি আর হচ্ছে ভাগ্নি মিলে, আর দুজনে বসে আছি পুকুর পাড়ে।
শ্বশুরবাড়ি থেকে বাড়ি এই দোলাচল পরিস্থিতি চলতেই আছে। আর জার্নি করে করে আমার অবস্থা পুরো খারাপ। জার্নির থেকে বড় কথা কি বলো তো, যেহেতু প্রচণ্ড গরম আর তার উপরে এই পুকুর থেকে স্নান, তারপরে শ্বশুরবাড়িতে গেলে ওই পুকুরে স্নান, জলের যে একটা বদল হয় না, তার জন্য কিন্তু প্রচণ্ডভাবে শরীরটা আমার অসুস্থ হয়ে গিয়েছে। এদিকে গলায় সমস্যা রয়েছে, গলা ব্যথা তো রয়েইছে, আবার তার উপরে ঠান্ডা লেগে যাওয়া, মাথার যন্ত্রণা, সবটা মিলিয়ে তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করতে পারছি না। রোজ দিনই ব্লগ রেডি করা হয়ে থাকলেও এডিটের যে সময়টা লাগে না, সেই সময়ের অভাবে তোমাদের সাথে ব্লগটা পুরোপুরি শেয়ার করতে পারছি না কন্টিনিউভাবে। তো অবশ্যই কন্টিনিউ ব্লগ আসবে, একদিন ছাড়া ছাড়া তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। প্লিজ 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 তোমরা ভিজিট করো, প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, কেমন লাগছে অবশ্যই বলো। বারবার তো তোমাদেরকে বলি একই কথা। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা আমার থেকে কিছু জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্ট বক্স তো খোলাই থাকে। আমাকে কমেন্ট করেছিল আকলিমা নামে একজন বন্ধু, তো ওনার নামটা নিতে বলেছিল। নাম তো নিয়েইছি আমি আগের ব্লগে, তবুও আজকে আরেকবার নিয়ে নিলাম। অবশ্যই তোমরা এরকমভাবে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণই ভালো লাগে প্রত্যেকজনের কমেন্টগুলো দেখতে, পড়তে। মনের মধ্যে একটা উৎসাহ জাগে, একটা অন্যরকম ফিলিংস জাগে যে আমিও একদিন পারবো হয়তো। এই ধারণা নিয়েই কিন্তু এগিয়ে চলি, এই ধারণা নিয়েই কিন্তু আমরা বাঁচি। তো সে যাই হোক, মাছ টাছ কাটা কমপ্লিট করে দেখো পুকুর পাড়ে চলে এসেছি, ধুয়ে নিচ্ছি। আর কি প্রচণ্ড রৌদ্র বন্ধুরা, কি বলবো, পুকুর ঘাটে বসে কাজ করতে যে কি কষ্ট হয়, দেখে যতটা তোমরা না বুঝতে পারছো, তার থেকে যারা কাজ করে, মানে আমি যে করছি, আমি আরও বেশি করে উপলব্ধি করতে পারি। যেই করুক না কেন, আমাদের পুকুর পাড়টায় না এমন একটা পজিশনে গাছগুলোর ছায়া ঠিকঠাকভাবে এই ঘাটে পড়ে না, এমন সাইড করে পড়ে যে রোদটা পুরোপুরি একদম ঘাটের উপরে পড়ে। ঘাটে বসে কোনো কাজই করা যায় না। আর যেহেতু ঘরের কাজ হচ্ছে, ঘরের কাজ বলতে আমার বাপের বাড়ির ঘরের প্লাস্টার চলছে আর কি, তো ওই জন্য ঘরের কলপাড়ের ওই জায়গাটায় পুরো বালি ভর্তি, কোনো রকম কলপাড়ে গিয়ে কাজ করা যাচ্ছে না। তো ওই জন্য কিন্তু আর কলপাড়ে যাচ্ছে না, সমস্ত কাজটা পুকুর থেকেই হয়ে যাচ্ছে। তো বৌদি যেহেতু ওই দিকটা রান্নার কাজ গুছিয়ে নিয়েছে, একটা তরকারি ভাত বসিয়ে দিয়েছে, আর আমি দেখো মাছ টাছ কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে এবারে হচ্ছে ঢ্যাঁড়সটা কেটে দিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে আজকে একটা তরকারি হবে। তো সবজির মধ্যে ঢ্যাঁড়স রয়েছে, আর আলু কেটে নিয়েছে বৌদি, আলু দিয়ে একটা তরকারি হবে। আলু, পুঁই শাক, তারপরে হচ্ছে পটল, এই দিয়ে একটা তরকারি হবে। ওই যে মাছটা ধরেছি, ওই মাছটা দিয়ে ঝোল হবে। আর ছোট ছোট পুঁটি মাছ, মৌটি মাছ, ঢ্যাঁড়স দিয়ে একদম গা মাখা একটা তরকারি হবে। এই হচ্ছে দুটো তরকারির মেনু। ওইদিকে দেখো ভাজা হচ্ছে, শাকের ভাজা। দুটো তরকারি কেন বললাম, তিনটে। শাক ভাজাটা করে নিয়েছে। তারপরে দেখো আমি আর বৌদি মিলে মাছগুলো ভেজে নিচ্ছি। দুদিকের কড়াইতে দিয়ে দিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম আর একা তো বৌদি পেরে ওঠে না সবটা, তো আমি তো অবশ্যই হেল্প করার চেষ্টা করি সব সময়। তো আজকেরও তার অন্যথা হয়নি। ওই দিকটায় বৌদি মাছের ঝোলটা রান্না করছে, আর এই দিকে আমি ছোটো ছোটো মাছগুলো ভেজে রেডি করে দিচ্ছি। তো চলো, ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এই রান্নাবান্নার কাজ কমপ্লিট করে উঠে তারপরে কিন্তু স্নানে আমার সবচেয়ে বেশি সময় লাগে। আমার নয়, আমাদের বাড়ির সকলে। এখন পুকুরে যেহেতু অনেক জল হয়েছে, তোমরা দেখতেই পেলে, স্নানটা আমরা অনেকটা সময় ধরে করি আর কি। জলে কি বলবো, অনেক সময় বসে গল্প করা, বকবক করা, জলে থাকা, এরকমই চলতেই আছে। তো সে যাই হোক, আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনে অল করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের মধ্যে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে কিন্তু সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে বারবার একটাই কথা বলবো, যে মনে যাই থাকুক, মুখে যেন সবসময় খুশির হাসিটা থাকে। হাসিই পারে আমাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদেরকে দূরে রাখতে। আজকালকার দিনে হাসিটাই যেন উড়িয়ে গেছে কোথাও, হারিয়ে গেছে কোথাও। উড়ে যাওয়ার থেকে বড় কথা, হারিয়ে গেছে কোথাও। সেই হাসি যেন খুঁজেই পাওয়া যায় না। সমস্ত রকম টেনশন, চাপের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত যেতে হয়। তবুও সব কিছু বাধা অতিক্রম করে সকলকে একটাই কথা আবারও বলবো, সকলেই সবসময় নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করো। নিজেরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা নিজেরা ভালো থাকলে আমাদের পরিবারকেও ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। আর পরিবার ভালো থাকলে আমরাও দেখবে সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা, বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো চলো, সকলকে টাটা।